আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এমডি মিডিয়া স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। অনেকদিন পর আবারও তোমাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সামনে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা। তোমাদের পরীক্ষা নিয়ে সবার কাছে আলোচনা চলছে যে কোন অধ্যায় গুরুত্বপূর্ণ, কোন অধ্যায় প্রশ্ন কীভাবে পড়বো, কীভাবে বই শেষ করব। সবারই প্রথমে বাংলা পরীক্ষা, তার জন্য আমি ক্লাস 8-এর নোট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। চলো আমাদের মেন ভিডিও শুরু করা যাক। আজকে প্রথমে আলোচনা করবো সৃজনশীল প্রশ্ন। এখানে তো সংক্ষিপ্ত প্রশ্ন নাই, তার জন্য সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং নির্বাচনী নিয়ে আলোচনা করব। তাহলে চলো। অনেকে প্রশ্ন লেখার নিয়মটা জানো না হয়তো। ক নাম্বারে বলছে পরিবাহ গল্প কী ধরনের রচনা? পরিবাহ গল্প রচনাটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট্ট গল্প। তোমাদেরকে প্রশ্ন মার্ক অনুযায়ী বিভক্ত করে লেখা খুবই প্রয়োজন, কারণ আমি এখানে তোমাদের যদি দেখাই পরিবাহ গল্পটির রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট্ট কিশোর গল্প। পরিবাহ গল্প কী ধরনের রচনা, এটা প্রশ্ন। এর আগে আমার শুরুর দিকে একটি ভিডিও আপলোড ছিল, ওখানে এর সমস্ত নিয়ে আলোচনা করা ছিল টপিক, তোমরা চাইলে দেখে আসতে পারো। এখানে বলছে ওর মতো কত লোক আসবে, বিধুর এই কথাটি অর্থ বুঝিয়ে লেখো। প্রশ্নের মার্ক 2। ওর মতো কত লোক আসবে, বিধুর এই কথাটি অর্থ লোভের বশবর্তী হয়ে বাক্সটি মালিক না হয়ে অনেক লোক মালিকানা দাবি করবে। এখানে প্রথম প্রশ্নের উত্তরটি লেখা হয়ে গেছে, মানে মূল অংশটি। এবার দ্বিতীয় অংশটা আমাদেরকে লিখতে হবে। দ্বিতীয় অংশ লেখার সময় তোমরা এবার ডট দিবা বা পয়েন্টটা এভাবে ডট দিয়ে লিখবা, তাহলে স্যার মনে করে প্রথমে 1 মার্ক দিবে মূল ভাব অনুযায়ী, আর এটুকু লিখে 1 মার্ক দিবে। চলো এখানে কি বলছে দেখি। মানুষ লোভের বশবর্তী হয়ে মিথ্যাকে সত্য করতে পারে আর মিথ্যাকে সত্য করতে পারে। পরিবাহ গল্পে কিশোররা একটি টিনের বাক্স কুড়িয়ে পায় এবং সেটি প্রকৃত মালিক হাতে বুঝিয়ে দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি দেয়। ওই বিজ্ঞপ্তি পেয়ে অজ্ঞাত মালিক এক ব্যক্তি বাক্সটির মালিকানা দাবি করে, প্রকৃতপক্ষে সেই মালিক নয়। পরিবাহ গল্পটি যদি তুমি সম্পূর্ণভাবে পড়ে থাকো এবং মূলভাবটি পড়ে থাকো, তাহলে এগুলোর প্রশ্নের অ্যান্সার খুব সহজেই তুমি করতে পারবা। খ নাম্বার প্রশ্ন চলে গেল, আর গ নাম্বার প্রশ্নটা কি বলছে তাই দেখি আমরা। গ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকে আরিফের কোন যুক্তিতে বিধুর সঙ্গে তুলনা করা যায় ব্যাখ্যা করো। মানে উদ্দীপকে বলছে আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে। একজন আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। সাহায্য গাড়ির সৃষ্টি করতে সে দেখতে পেল একটি মানিব্যাগ সিটের ওপর পড়ে আছে। ব্যাগে অনেকগুলো ডলার রয়েছে বা টাকা রয়েছে, ঠিকানা পাওয়া গেল না। সে সন্ধানের জন্য বিজ্ঞপ্তি দিল। নিরুপায় হয়ে সে পত্রিকা অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তির অনুরোধ জানাইল। মানে তার মধ্যে সততাবোধটা কাজ করছে। তাহলে উদ্দীপকে আরিফের মানিব্যাগটি মালিক খুঁজে বের করার পদক্ষেপ নেওয়া, বিধুর মালিক খুঁজে নেওয়ার পদক্ষেপ নেয়। এইদিকে বিধুর সঙ্গে উদ্দীপকের আরিফের তুলনা করা হয়। তার মানে পরিবাহ গল্পের প্রথমে গ নম্বর প্রশ্নটুকুর অ্যান্সারে যতটুকু চেয়েছি ততটুকু দিতে হবে। তারপরে তোমাকে মূল অংশটুকু, গল্পের কোন অংশ মিল রয়েছে ওটুকু লিখতে হবে। তারপর আরিফের সাথে কী মিল রয়েছে, কী পরিবাহ গল্পের সাথে তুলনা করেছে সেটা লিখতে হবে। তাহলে চলো দেখে আসি। পরিবাহ গল্পে কিশোরদের নির্লভ মানসিকতা ও দায়িত্বশীলতা পরিচয় দিতে গিয়ে দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। তাদের অল্প বয়সে আরও অনেক বেশি বুদ্ধি, আরও বেশি।
অধ্যাপক আরিফ ট্যাক্সিতে তার ক্যাবে চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন গন্তব্য আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে বিশ্রাম নিচ্ছিল এমন সময় গাড়ির ভেতরে একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখে এবং সে কিন্তু লোভ না হয়ে মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়ে ছাপানোর ব্যবস্থা করে। পড়ে পাওয়া গল্পে টাকা ভর্তি ব্যাগ বক্স পড়ে পাওয়া, ওরা বক্সের মালিককে প্রকৃত খুঁজে বের করার চেষ্টা করে। তার মানে এটা পড়ে পাওয়া গল্প এবং আরিফের টেক্সটে একটা বই পাওয়া মানিব্যাগ পাওয়া যায়, ওটা নিয়ে লিখেছে। এবার ঘ নম্বর প্রশ্নটা, তুমি যদি ক খ গ প্রশ্নটা গ নম্বর প্রশ্নটা 3 ভাগে বিভক্ত করে লিখো, তাহলে তোমাকে স্যার গ নম্বর প্রশ্নটা অত দেখবে না, ক খ গ প্রশ্নটাই দেখে ভালোভাবে। গ নম্বর প্রশ্নটাকেও 4 প্যারা অনুযায়ী করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আলোচনা থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা। ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম।